তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, অথচ কোরআন বলছে আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম আমলের মাপকাঠি, সুতরাং যারা মনে করবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, তারা জাহালতে আছে, অজ্ঞতায় আছে, অন্ধকারে আছে। কথা ঠিক না বেঠিক? আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি। এটা হচ্ছে ইলম, এটা জ্ঞান, এটা আলো। আরেক দল যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, সেটা হচ্ছে জাহালত, সেটা অজ্ঞতা, সেটা অন্ধকার। আমি ছাত্র সমাজের কাছে, মাদারেসে কওমিয়ার সূর্য সন্তান তোমরা, তোমাদের কাছে আমার নিবেদন, আবেদন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে কষ্ট হচ্ছে, তাহলে তারা কি কোরআনে কারীম পড়ে না? তারা কি কোরআনে কারীম বুঝে পড়ে না? কোরআনুল কারীমের শুরু থেকে, সূরাতুল বাকারা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আয়াতে আপনি দৃষ্টি দেবেন, সে আয়াতে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং ফজিলতের বর্ণনা আছে। কোরআনে কারীমের যে কোনো আয়াত। এবার কোরআনে কারীমের আয়াত এবং সাহাবায়ে কেরামের মর্যাদা পরিমাপ করে দেন। আপনি বললেন আলিফ লাম মিম লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে কোরআনে কোনো রাইব নাই, সন্দেহ নাই, এর সাক্ষ্য সর্বপ্রথম দিয়েছেন সাহাবায়ে কেরামের জামাত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? মুত্তাকিনদের প্রথম জামাত হচ্ছে সাহাবায়ে কেরাম। এরপর আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, এখান থেকে পৃষ্ঠার শেষ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহ যা অবতীর্ণ করেছে তার উপরে ঈমান আনা, এই সবগুলো বিষয়ে আগে যারা করে দেখিয়েছেন তারা সাহাবায়ে কেরাম। এরপরে আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে, তারা সফল কাম। কারা? সবার আগে সাহাবায়ে কেরাম। তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, অথচ কোরআন বলছে আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম আমলের মাপকাঠি, সুতরাং যারা মনে করবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, তারা জাহালতে আছে, অজ্ঞতায় আছে, অন্ধকারে আছে। কথা ঠিক না বেঠিক? কেউ কেউ ইতিহাসের বর্ণনা দিয়ে সাহাবায়ে কেরামের চরিত্র মাপার চেষ্টা করতেছে। যেই পাল্লা দিয়ে লাকড়ি মাপা হয়, সেই পাল্লা দিয়ে স্বর্ণ মাপা যায় না। হাটাজারিতে লাকড়ি বিক্রি হয় নিঃসন্দেহে, যেই পাল্লাতে লাকড়ি বিক্রি হয়, এই উভয় পাল্লাতে 100 গ্রাম 500 গ্রাম কম হলেও ক্রেতা বিক্রেতা কেউ নারাজ হয় না। কিন্তু যেই নীতি, যেই পাল্লা দিয়ে স্বর্ণ মাপা হয়, গিয়ে দেখেন 1 গ্রাম এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। 1 গ্রাম এদিক সেদিক হলে 20-30 হাজার টাকার ডিফারেন্স হয়ে যাবে। ইতিহাস দিয়া যারা সাহাবায়ে কেরামের চরিত্র মাপার চেষ্টা করে, ওরা লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপার চেষ্টা করতেছে। খুব বেশি এক্সাম্পল আমি দিব না, লড়াইটা চলতেছে ইলম এবং জাহালতের মধ্যে।
আমি এশার পর এখানে আসার পরে খতিবে জামান হযরত মাওলানা নুরুল ইসলাম মলিকুরি সাহেবের আলোচনা যাইতে যেতে শুনতেছিলাম। নিঃসন্দেহে আপনারা হুজুরের আলোচনা শুনেছেন। ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে সম্পর্কটা কি হবে, আমরা কতটা অগ্রসর হতে পারব, তারা কতটা অগ্রসর হতে পারবে, যে সীমানা নির্ধারণ আছে আমরা সেই সীমানা অতিক্রম করতে পারবো কিনা। একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে জাহালাত। ইলম হচ্ছে ইসলাম, মুসলিমরা উদার, তারা সহনশীল, অন্য ধর্মের উপাসনালয়ে আঘাত করে না, জবরদস্তি করে কাউকে মুসলমান বানানোর চেষ্টা করে না। ইসলাম এই অনুমতি দেয় নাই। এটা ইলম, এটা আলো, এটা জ্ঞান। আর যারা উদারতার নামে মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা জানায়, ওরা জাহালতের মধ্যে আছে, অজ্ঞতায় আছে, অন্ধকারে আছে।